হ্যালো মরিনার্স, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন? মোহনবাগান আগের সিজনে যবে থেকে হাওয়াস আসলো তবে থেকে কিন্তু 3 মেন ব্যাক ফরমেশনে খেলা পছন্দ করছে। সেটা কিন্তু কখনো চেঞ্জ করছে না। সবসময় আমরা 3 মেন ব্যাকে খেলে আসছি। আর শুধু সিনিয়র টিম না, আমাদের ক্যালকাটা ফুটবল লিগের টিম, আমাদের জুনিয়র টিম, তারাও 3 মেন ব্যাক ফরমেশন ইউজ করছে মোস্ট অফ দ্য টাইম। আর এবারে যখন নতুন কোচ আমাদের আসলো জোসে মলিনিও 3 ম্যান ব্যাক ফরমেশনেই স্টিক করছে। তো আমাদেরকে এই 3 ম্যান ব্যাক ফরমেশনটা চেঞ্জ করা উচিত, 4 ম্যান ব্যাকে যাওয়া উচিত, নাকি যেটা আছে ওটাই ঠিক আছে? ওটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আর একদম প্রথমেই আমি বলতে চাই যে 3 ম্যান ডিফেন্স একদমই খারাপ না। 3 ম্যান ডিফেন্সকে খুব ভালোভাবে কাজে লাগানো যায়, কিন্তু 3 ম্যান ডিফেন্সকে কাজে লাগানোর জন্য অনেক কিছু করতে হবে। সবার আগে আমাদের যে 3টে স্টপার হবে তারা হবে সুভাশিস, রদ্রিগেস আর টম অ্যালড্রেড। আর রদ্রিগেসকে আমি মাঝখানে দিচ্ছি কারণ রদ্রিগেস যখন লেফটের দিকে খেলছিল এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল যে ওকে ড্রিবল পাস করে যাওয়া আর ওখান থেকে শট মেরে গোল করা খুব ইজি হয়ে যাচ্ছিল। ইন শর্ট ওর ডিফেন্সিভ স্কিল খুব একটা তো প্রমিসিড লাগলো না যখন ও লেফট দিকে খেলছিল। তো ওকে এবারে মলিনা মাঝখানে দিয়ে অবভিয়াসলি ট্রাই করবে, আর রাইট সেন্টার ব্যাকে টম অ্যালড্রেড আসবে। আর এটা আমাদের দেখতে হবে যে রদ্রিগেস মাঝখানে কিরাম করছে আর টম অ্যালড্রেড রাইট সেন্টার ব্যাক হয়ে কিরাম করছে। আমাদের যদি এই 3টে থাকে ডিফেন্স, তাহলে আমাদের তাও ঠিকঠাক আছে, ডিফেন্স সিচুয়েশন অনেকটা ভালো হবে। আর আরেকটা কথা হচ্ছে যে সুভাশিস যে ওভারল্যাপ করে ওঠে ওপরের দিকে, এটা যেন একদম না করে। ও কোনো রানস নেওয়াই উচিত না। একই আমরা 3 ম্যান ব্যাকে খেলছি, তার মধ্যে যদি ও রানস নেয় তাহলে সেটা খুবই প্রবলেম্যাটিক হয়ে যাবে। তো সুভাশিস একদম এই পজিশনটাতেই থাকবে, ও যেন এখান থেকে একদমই না ওঠে। আর আরেকটা বড় কথা হচ্ছে, আপনারা দেখবেন এখানে আমি আপুইয়া দীপক টাঙ্গরিকে একসাথে খেলিয়েছি। আর এর কারণ আছে, যখন আমরা 3 ম্যান ব্যাকে খেলবো, আমাদের যখন 3-5-2 থাকবে, আমাদের এমন দুটো ডিফেন্সিভ মিডফিল্ডের দরকার যারা নিচে নামবে, যেরকম টাঙ্গরি আর আপুইয়া। আর ওদের দুজনের মধ্যে সেই ডিফেন্সিভ কোয়ালিটি আছে যেটা আমাদের ডিফেন্সকে স্টেবল রাখতে পারবে। স্পেশালি আপুইয়ার ডিফেন্সিভ কোয়ালিটি এতটাই আছে যে অপোনেন্ট ব্যাকপাস দিয়ে দেবে ওদের হাফে। আর তার সাথে আপুইয়া নিচে নেমে এসেও ডিফেন্ডিং ভালোই করতে পারে। আর দীপক টাঙ্গরিরও ডিফেন্সিভ কোয়ালিটি আছে যে ও ডিফেন্ড করে প্লেয়ার তো আটকাতে কিছুটা পারবেই। আমি দীপক টাঙ্গরিকে রাখছি থাপাকে না রেখে, কারণ থাপার অ্যাটাকিং স্কিলস যতটা ভালো ওর ডিফেন্সিভ স্কিলস অতটা ভালো না। ওর জায়গায় যদি ডিফেন্সিভ আমরা রোল প্লে করাই, দীপক টাঙ্গরি ওর থেকে বেশি কাজ দেবে। তো দীপক টাঙ্গরি আর আপুইয়ার মতো প্লেয়ারকে কিন্তু নিচে নামতে হবে। আর এর সাথে আরেকটা কথা আছে, সেটা হলো যে আমাদের যে লেফট সেন্টার ব্যাক, রাইট সেন্টার ব্যাক আছে, এরা কিন্তু ফুল ব্যাক না, ওরা কিন্তু উইং কভার করবে না। উইং থেকে ঢুকলে ওরা আটকাতে পারবে, কিন্তু আমরা যদি 3 ম্যান ব্যাকে খেলি, এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের মানভি ড্রপ ব্যাক করবে আর আমাদের কোলাসও ড্রপ ব্যাক করবে যখন অপোনেন্টের কাছে বল থাকবে, ঠিক আছে? কারণ এরা যদি ড্রপ ব্যাক করে তবেই কিন্তু আমরা বল আটকাতে পারবো, আমরা কিন্তু ডিফেন্স করতে পারবো তখনই। যদি এরা ড্রপ ব্যাক না করে তাহলে কিন্তু অপোনেন্ট উইং দিয়ে খুব ইজিলি ঢুকে পড়তে পারে। আর যেহেতু আমাদের একটা ডিফেন্ডার শটে খেলছি, 4 ম্যান না হয় 3 ম্যানে, তখন আমাদের কিন্তু লুপ হোলস অনেক বেশি এক্সপোজড হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের এই যে উইং থেকে যে জায়গা হচ্ছে, যে পকেট ক্রিয়েট হচ্ছে, ওখান থেকে কিন্তু অপোনেন্ট ইজিলি ঢুকে যেতে পারবে। আর ওরমভাবে ঢুকে গেলেই গোল করার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে অপোনেন্টের। আর আমরা যদি 4 ম্যান ব্যাকে খেলি তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না, কিন্তু একটা ওখানেও মেজর প্রবলেম আছে যে আশিস রায়কে আমাদের রাইট ব্যাক খেলাতে হবে, কারণ আমাদের আর কোনো রাইট ব্যাক নেই টিমে। এবার আমাদের জোসে মলিনিও যদি রদ্রিগেস বা টম অ্যালড্রেডকে রাইট ব্যাক খেলাতে পারে তাহলে খুবই ভালো, কিন্তু ওরা তো সেন্টার ব্যাকই, ওই জন্য এখন আমি আশিস রায়কেই ধরছি। আর আশিস রায়ও প্রপার রাইট ব্যাক নয়, আশিস রায় হচ্ছে একটা রাইট মিডফিল্ডার, ও কিন্তু পুরোপুরি একটা রাইট ব্যাক না, ফুল ব্যাক না, ঠিক আছে? তো আমাদের ওখানে আরেকটা প্লেয়ার লাগবে। আর দিব্যেন্দু বিশ্বাস তো রাইট ব্যাকে একদমই এখন চলছে না, ওকে এখন সিজনিং করতে আরও টাইম লাগবে। তো আমাদের ওখানেও প্রবলেম আছে, কিন্তু হ্যাঁ, 4 ম্যান ব্যাকে খেললে একটা সুবিধা হচ্ছে আমাদের লুপ হোলস অতটা হবে না, যেহেতু আমাদের একটা এক্সট্রা ম্যান নামছে ডিফেন্সে, তাহলে আমাদের অতটা লুপ হোলস জেনারেট হবে না। বা যদি হয়ও তাহলে আমাদের একটা এক্সট্রা ম্যানের অ্যাডভান্টেজে আমরা আটকে দিতে পারবো সেটা। আর যদি তাতেও প্রবলেম হয়, এখানেও খুব ইজিলি ঠিক করা যায়। আপুইয়া যেরকম ড্রপ ব্যাক করছে, এখানে সামাদকে না খেলিয়ে যদি আমাদের ডিফেন্সে খুব প্রবলেম হয় তাহলে আমরা এখানেও টাঙ্গরি বা থাপাকে নামিয়ে দিতে পারি। তাহলে আমাদের যে ওই এক্সপোজটা হচ্ছিল, যদি হয় এক্সপোজ হয়ে থাকে, তাহলে ওরা কিন্তু ওই এক্সপোজটাকে ইজিলি আটকাতে পারবে। খালি এতে প্রবলেম হচ্ছে যে আমরা খুব একটা আটাকে উঠতে পারবো না। তখন আমাদের যদি সব প্লেয়ার ডিফেন্সে ফোকাস করে তাহলে
কিন্তু অ্যাটাকিংটা একটু চাপের হয়ে যাবে। কিন্তু আমাদের অ্যাটাকে যা যা প্লেয়ার আছে, আমাদের অ্যাটাকিং পুরো সেট আছে, ওটা নিয়ে প্রবলেম হওয়া উচিত না। যদি এরম রুপ হোলস বার হয় বা আমরা এক্সপোজ হই, তখনই আমাদের টিম এরম ডিফেন্সে নামতে পারে। তাছাড়া এই 4 ম্যান ব্যাকেও আমরা খেলে ইজিলি একটা মোর স্টেবিলিটি আনতে পারি। কিন্তু জোসে মলিনা যদি সেটা না করে 3 ম্যান ব্যাকেও খেলাতে চায়, তাহলে মোটামুটি ঠিক এরমভাবে আমাদের খেলতে হবে। আর ওতেও লুপ হোলস জেনারেট হওয়ার চান্সটা একটু আছে, কিন্তু আমাদের একটা যে রাইট ব্যাক প্রপার নেই, ওই জায়গাটা আমাদের কভার আপ হয়ে যাচ্ছে। ওখানে আমাদের আশিস রায়কে আর খেলাতে হবে না। তো আমরা যে এক্সট্রা ম্যান পাচ্ছি, ওই এক্সট্রা ম্যান আমাদের মিডফিল্ডে কাজে লেগে যাবে। যদিও সে ডিফেন্ডই করবে, দীপক টাংরিকে বা থাপাকে আমি ধরলাম, টাংরিকেই ধরলাম, তাও আমাদের অ্যাটাকিং হাফটা আর একটু স্টেবিলিটি পাবে। আপনার কি মনে হয়, আমাদের 3 ম্যান ব্যাকে খেলা উচিত কি 4 ম্যান ব্যাকে? আপনি কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।